সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গেট.আইও এক্সচেঞ্জারের পাসওয়ার্ড রিসেট করবেন। তো অনেকেই চাচ্ছেন আপনি আপনার পাসওয়ার্ডটি রিসেট করতে, বা পাসওয়ার্ড আপনি যদি ভুলে যান তাহলে কিভাবে রিসেট করবেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। যদি আপনি ভিডিওটি পুরোপুরি ভালোভাবে দেখেন তো বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তো সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের গেট.আইও এক্সচেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন। আপনি যদি সেটা মোবাইল থেকে করতে চান তাহলে একই নিয়ম হবে, এবং আপনি যদি ওয়েব ব্রাউজার থেকে করতে চান সেম নিয়মে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তো যাই হোক, আপনারা সর্বপ্রথমে আমি মোবাইল থেকে দেখাচ্ছি, আপনারা মোবাইল থেকে কিভাবে করতে হয় সেটি আগে প্রথমে দেখুন। তো দেখুন, তো সর্বপ্রথমে আপনারা আপনার মোবাইলে গেট.আইও অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর মাঝে একটা অপশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন মাঝে লেখা রয়েছে সাইন ইন অবলিক সাইন আপ। তো আপনারা কী করবেন, সাইন ইন অবলিক সাইন আপ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ইমেলটি দিয়ে এখানে সাইন আপ করেছেন সেই ইমেলটি এখানে লিখে দিবেন। তো অলরেডি আমার এখানে বসে গেছে, আমি এই ইমেল দিয়ে এখানে সাইন আপ করেছি। তো এখানে ইমেলটি বসার পর আপনারা নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে আপনারা সেই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনারা কি করবেন, এর নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, এখন এই ফরগেট পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করে দেবেন। কেননা আমরা কি করব, পাসওয়ার্ডটা রিসেট বা ভুলে গেছি, সেই পাসওয়ার্ডটিকে আবার পুনরুদ্ধার করব বা নতুন করে একটা পাসওয়ার্ড দেব। তার জন্য আমাদের কি করতে হবে, ফরগেট পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন আপনার এখানে যে ইমেল দিয়ে আপনি সাইন আপ করেছেন সেই ইমেলটা এখানে অটোমেটিক বসে না গেলে, আপনার এখানে সেভ থাকলে অটোমেটিক বসে যাবে, আর যদি সেভ না থাকে তাহলে বসবে না। তো আপনারা কি করবেন, যে ইমেল দিয়ে আপনারা সাইন আপ করেছিলেন সেই ইমেলটা এখানে বসাবেন। বসানোর পরে নিচের দিকে নেক্সট অপশন রয়েছে, সেই নেক্সট অপশনটিতে এরকম ক্লিক করে দিবেন। তো দেখুন আমি ক্লিক করে দিয়েছি, এরপরে একটা ক্যাপচা লোডিং হবে। তো দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা চলে আসছে। তো আপনারা কি করবেন, এই ক্যাপচাটিকে টান দিয়ে ধরে এখানে এনে বসিয়ে দিবেন। এই যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি আপনারা এখানে টান দিবেন, টান দিয়ে এনে বসিয়ে দিবেন। তো দেখুন আমি সেটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তো এরকম করে বসানোর পর আপনার এখানে এক এক রকম সময় এক একভাবে ক্যাপচা চলে আসতে পারে। যাই হোক, ওই ক্যাপচাকে আপনাকে পূরণ করতে হবে। পূরণ করার পর যখন আপনি ক্যাপচারটা শেষ হয়ে যাবে তখন দেখবেন আপনার এখানে এরকম একটা বক্স চলে আসছে। তো দেখুন উপরের দিকে বলা রয়েছে ইমেল ভেরিফিকেশন কোড, অর্থাৎ আপনি যে ইমেলটি দিয়ে এখানে সাইন আপ করেছেন সেই ইমেলে চলে যাবেন। তো দেখুন আমি আপনাদেরকে সরাসরি ইমেলে নিয়ে যাচ্ছি। তো আপনারা যে ইমেলটি দিয়ে সাইন আপ করেছেন সেই ইমেলটাই বের করবেন। তো দেখুন আমি আমার জিমেল অ্যাড্রেসে চলে যাচ্ছি। তো আপনারা কি করবেন, ইমেলটিকে এভাবে ওপেন করবেন। ওপেন করার পরে যে ইমেল দিয়ে আপনি সাইন আপ করা রয়েছে সেই ইমেলটা বার করবেন। তো দেখুন আমি যে ইমেল দিয়ে অ্যাটেন্ড করেছি এই উপরের ইমেলটাই আমি ব্যবহার করেছিলাম। তো দেখুন উপরের দিকে যে ইমেলটা দিয়ে আমি সাইন আপ করেছি এই ইমেলে অলরেডি একটা কোড চলে আসছে। তো দেখুন এই যে গেট.আইও এখান থেকে বলা রয়েছে রিসেট পাসওয়ার্ড। আপনারা কি করবেন, এই যে রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। তো দেখুন এই যে আমার কোডটি চলে আসছে, এটাই গেট.আইও থেকে সেই কোডটা চলে আসছে। তো আপনারা কি করবেন, এই কোডটাকে এনে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে কপি করবেন, কপি করে নিয়ে চলে আসবেন আপনারা এখানে আসার পরে আপনারা এখানে কোডটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখবেন যে কনফার্ম নামে একটা অপশন চলে আসছে। আসার পরে অটোমেটিক আপনাকে রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসবে। এখন দেখুন উপরের দিকে আপনার একটা পাসওয়ার্ড বসানোর জন্য ঘর চলে আসছে, একটা হচ্ছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। অর্থাৎ আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসাবেন। এরপরে গুগল অথেন্টিকেটর কোড চাওয়া হচ্ছে, অর্থাৎ আমার এখানে গুগল অথেন্টিকেটর সেট করা রয়েছে, তাই এইখানে গুগল অথেন্টিকেটর কোডটা আমাকে দিতে হবে। তো প্রথমে আপনি পাসওয়ার্ড দিবেন, এরপরে কনফার্ম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিবেন, এরপরে গুগল অথেন্টিকেটরে চলে যাবেন। চলে যাওয়ার পর ওইখান থেকে কোডটা নিয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন রিসেট নামে একটা পাসওয়ার্ড রিসেট অপশন রয়েছে। আপনারা কি করবেন, সেই রিসেট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে পাসওয়ার্ডটা রিসেট করা হয়ে গেছে। তো এই ছিল মূলত গেট.আইও এক্সচেঞ্জারে কীভাবে আপনারা পাসওয়ার্ড রিসেট করবেন। তো অল্প পরিসরে আমি আপনাদেরকে দেখালাম। এরপরে যদি আর কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এই ভিডিওটি একবার নয় দুইবার ভালো করে দেখবেন, দেখলে আপনার পাসওয়ার্ডটা রিসেট করা হয়ে যাবে। তো যখন আপনার পাসওয়ার্ডটা রিসেট করা হয়ে যাবে তখন আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পরে এরকম সেম অপশন চলে আসবে। এরপরে আপনারা এই লগইন এবং সাইন আপ অপশনটিতে ক্লিক করে যেই পাসওয়ার্ডটা আপনারা এখন পরিবর্তন করেছেন সেই পাসওয়ার্ডটা এরকম নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পাসওয়ার্ড চলে আসবে। তো আপনারা কি করবেন, সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। বসানোর পরে নিচের দিকে লগইন অপশন রয়েছে, লগইনে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে লগইন করা হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা পাসওয়ার্ডটা রিসেট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওটিতে। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।